বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। রুই মাছ দিয়ে আমের টক ঝোল। গরমে দারুণ টেস্ট খেতে, আর শরীরের জন্যও খুব ভালো। তো দেখো, ঝটপট রেসিপিটা তোমরা দেখে নাও, আর উপকরণগুলো দেখে নাও কি কি লাগছে। এখানে আমি রুই মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে আলু লম্বা লম্বা করে, দুটো আলু লম্বা লম্বা করে কেটে রেখেছি। এখানে 3টে পটলকে লম্বা লম্বা করে কেটে রেখেছি। আর এখানে আছে হলুদ গুঁড়ো, এখানে আছে সর্ষে, এখানে আছে সর্ষের তেল, আর এখানে আছে গোটা জিরে, গোটা ধনে, আর গোটা গোলমরিচ। আর এখানে আছে নুন, এখানে আছে লঙ্কার গুঁড়ো, আর মেন জিনিস হচ্ছে আম, যেটা দিয়ে আমি টক ঝোলটা বানাবো। তো দেখো, বেশি আম রাখিনি, আমি 3 টুকরো আম রেখেছি। তো বেশি আম দিলে প্রচণ্ড টক হয়ে যাবে, বাজে লাগবে খেতে। তো 3 পিস আম আমি টুকরো টুকরো করে 3টে টুকরো কেটে রেখেছি দেখো। তো চলো রান্নাটা আরম্ভ করা যাক। তো প্রথমেই আমি গ্যাসটাকে ধরিয়ে নিই। গ্যাসটা ধরিয়ে নিলাম, এবার কড়াটা বসিয়ে দেবো। তো কড়াটা গরম হোক ততক্ষণ বলছি বন্ধুরা, এই মাছের টক ঝোলটা এত দারুণ খেতে হয়, আর এই গরমের দিনে এত ভালো। তো দারুণ টেস্টি। তোমরাও, আমি কীভাবে করছি তোমরা দেখো, আর তোমরাও ঘরে করে দেখো, দারুণ টেস্টি খেতে হবে। আর গরমকালটা খুব ভালো। আমের তো আমরা শোল মাছের টক ঝোল খেয়েছি, এটা হচ্ছে রুই মাছ দিয়ে টক ঝোল, খেয়ে দেখো। বন্ধুরা কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দেবো। দেখো তেলটা গরম হয়ে গেছে, এই যে ধোয়া উঠছে। এবার মাছগুলো আমি ছেড়ে দেবো। তো 3টেই মাছ নিলাম, বেশি নেব না, ভেঙে যাবে। আগে এই 3টে হোক, তারপরে আবার মাছ ছাড়া যাবে। আর আমি আজকে একটা গোটা রুই মাছ নিয়েছি, তার থেকে হাফ রান্না করছি আর হাফ মাছ রেখে দিয়েছি। যতটা আমার লাগবে ততটাই রান্না করছি, আর হাফ মাছ আমি রেখে দিয়েছি। আর লেজা খেতে আমার প্রচণ্ড ভালো লাগে, লেজাটা নিয়ে নিয়েছি দেখো। তো মাছটা ভাজা হোক। তোরা দেখো, মাছের একটা পিঠ হয়ে গেছে ভাজা, এবার আর একটা পিঠ আমি উল্টে দেবো। দেখো, আমরা একটু লাল লাল মাছ ভাজাই খেতে পছন্দ করি। কাঁচা কাঁচা থাকলে না, মানে একটু অল্প ভাজা হলে মেয়েরা খেতে চায় না, আমরা একটু লাল লালই খাই। আর দেখো, এই যে দেখো মাছটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে 2 পিঠই। এবার মাছগুলো আমি তুলে নেবো এক এক করে। দেখো মাছগুলো এই যে তুলে নিয়েছি, মাছগুলো তুলে নিয়েছি। এবার আরও কটা মাছ আছে, এগুলো এবার ছেড়ে দেবো এক এক করে। সব মাছগুলোই ছেড়ে দিলাম এক এক করে। এই মাছগুলোও হয়ে গেছে দেখো, 1 পিঠ ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলোকেও আমি উল্টে দেবো। খুব আস্তে হাতে উল্টাবো যাতে ভেঙে না যায়। দেখো মাছটা টাটকা মাছ, ভাঙবে না। দেখো উল্টে দিলাম, খুব সুন্দর ভাজা হয়ে গেছে। দেখো এই মাছগুলোরও আরেকটা পিঠ সুন্দর ভাজা হয়ে গেছে। এইবার আমি মাছগুলোকে সব তুলে নেব। বাবা চলে গেছে। দেখো সব মাছগুলোই তুলে নিলাম, এই যে ভেজে নিয়েছি সব মাছ। আর এবার কড়াতে আমি দিয়ে দেবো ফোড়নে সর্ষে। দেখো এই যে সর্ষে ফোড়ন দিলাম, কারণ টক ঝোল যেহেতু
তোমরা পাঁচফোড়নও দিতে পারো, আবার সর্ষেটাও খুব ভালো যায়। তো আমি সর্ষেটাই দিই, কারণ সর্ষেটা দিলে খুব দারুণ একটা টেস্ট আসবে। একটা টক টকের মধ্যে আমরা সর্ষে ফোড়ন দিই, তো সর্ষে ফোড়নটা দিচ্ছি। আর পাঁচফোড়ন দিয়েও অনেকে করতে পারো, পাঁচফোড়নও দিতে পারো। আর এবার দিয়ে দেবো আলু কড়াতে। পটলগুলোও দিয়ে দেবো। আর সর্ষেটা ফোড়ন দিয়েছি তো একটা এত দারুণ গন্ধ ছেড়েছে না। তো যতক্ষণ পটল আলুটা ভাজা হচ্ছে, চলো ততক্ষণ ধনে জিরে আর গোলমরিচটা একটা পেস্ট বানিয়ে নিই। নিয়ে নিই। দেখো বন্ধুরা, পটল আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এইবার এই যে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি, ধনে জিরে গোলমরিচ, তো এই পেস্টটাকে আমি দিয়ে দেবো। আমটাকে আমি আগে দিইনি, কারণ আমটা গলে গেলে প্রচণ্ড টক হবে, তো আগে আমি আমটাকে দিইনি। তো এইবার আমি আমটাকে, কাঁচা আমটাকে দেবো। কাঁচা আমটা দিয়ে এবার কষাবো। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তো হলুদ গুঁড়োটা দিয়ে একটু কষিয়ে নেবো। একটু জল দিয়ে দেবো, মানে মশলাটা পুড়ে যাবে। একটু জল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা খুব সামান্য দেবো, কারণ গোলমরিচ গুঁড়োটা দিয়েছি, বেশি লঙ্কার গুঁড়ো দেবো না, সামান্য একটু দিলাম, 8 চামচের মতন। তো এবার ভালো করে, আমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মেশানো আছে ঝাল লঙ্কার সাথে। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো সুন্দর করে। আর খুব দারুণ একটা গন্ধ ছেড়েছে, রান্নাঘরটা পুরো মম করছে। একটা মানে সর্ষে ফোড়নের একটা টক টক, মানে সর্ষে ফোড়ন দিলে একটা কি সুন্দর গন্ধ ছাড়ে না, তো দারুণ একটা গন্ধ ছাড়ছে। তো তোমরা পাঁচফোড়নও ব্যবহার করতে পারো, পাঁচফোড়ন দিয়েও দারুণ যাবে, কিন্তু আমি একটু সর্ষে ফোড়ন দিই। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখনও কিন্তু আমি নুন দিইনি। তো এবার পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। আর দেখো এই যে আম গলে গেছে, এই দেখো আমটা পুরো গলে গেছে। তো নুন দিয়ে কষিয়ে নেবো আর একটু। আর আমটা পুরো গলে গেছে। এবার জল দিয়ে দেবো, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। ঝোলটা বন্ধুরা এত টেস্টি হয় কি বলবো, দারুণ টেস্ট হয়। সম্পূর্ণটাই বন্ধুরা আমার রেসিপি, আমি কোনো ইউটিউব কিন্তু কোনো কারুর দেখে করিনি, কারুর শেখানা এটা আমার, সরি কারুর শেখানা বললে ভুল হবে, কারণ শেখা আমার শাশুড়ি মায়ের থেকে। আমার নিজের মা না, আমার শাশুড়ি মা, কারণ আমার অনেক অল্প বয়সে বিয়ে হয়ে গেছিলো। তো ছোটোর থেকেই আমার শাশুড়ি মায়ের কাছে আছি, অনেক ছোটোর থেকে। তো শাশুড়ি মাই হাতে ধরে আমাকে রান্নাবান্না শিখিয়েছে। তো সম্পূর্ণটাই আমার শাশুড়ি মার শেখানো। এবার একটু ঢেকে দেবো, আমি। বন্ধুরা একটা ভুল কথা আমি বললাম, যে আমার নিজের মা না, শাশুড়ি মা। তো আমার শাশুড়ি মাও আমার নিজের মায়ের মতন একদম। আমার মা জন্ম দিয়েছে ঠিকই, কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছে আমি অনেক ছোটোর থেকে আছি, প্রায় তখন আমার 15 বছরও পূর্ণ হয়নি, তখন থেকে আমার শাশুড়ি মায়ের কাছে আছি। তো আমার শাশুড়ি মাও আমার মায়ের মতনই, আমাকে খুব ভালোবাসে, আমিও তাকে খুব ভালোবাসি। হ্যাঁ, ঝগড়া অশান্তি কোন ঘরে না হয়, সব ঘরেই হয়, কিন্তু আবার আমাদের মধ্যে খুব ভালোবাসাও আছে। মানে ছোটোর থেকে আছি তো, আমাদের মধ্যে একটা ভালোবাসা, একটা মায়া টান, দুঃখ কষ্ট সব কিছু আমরা একসাথে করেছি। তো আমাদের মধ্যে খুব ভালো একটা বন্ডিং আছে আমার শাশুড়ি মায়ের আমার। আর জানো, ছেলের কাছে আবদার করে না, যত আবদার যত বায়না আমার কাছে আমার শাশুড়ি মায়ের।
আমাকে এই জুতো কিনে দিবি, আমাকে শাড়ি কিনে দিবি, আমাকে এইটা দিবি, আমাকে ওইটা দিবি। ছেলেকে কিচ্ছু বলবে না, সব আমার কাছে আবদার। তো আমার শাশুড়ি মাও আমাকে খুব ভালোবাসে, আমিও আমার শাশুড়ি মাকে খুব ভালোবাসি। তো ভাগ্য করেছিলাম নিশ্চয়ই আগের জন্মে, তো এই জন্মে আমি খুব ভালো শাশুড়ি মা পেয়েছি। তো যাই হোক বন্ধুরা, দেখো এই যে ঝোলটা ফুটে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। এবার আমি মাছগুলো ছেড়ে দেবো, এগুলো ছেড়ে দিচ্ছি সব। তো মাছগুলো সব ছেড়ে দিলাম, আর কিচ্ছু যাবে না, আর কিচ্ছু না। আর লঙ্কাও কিন্তু আমি বেশি দিইনি, কারণ এটা খুব ঝাল হবে না, কারণ গোলমরিচ গুঁড়ো দিয়েছি। আর হাফ চামচের মতন একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, ঝাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো মেশানোই ছিল। ব্যাস, এবার ঢেকে 5 মিনিট, ঢেকে 5 মিনিটও না 2-3 মিনিট থাকবো, ঢেকে নামিয়ে নেব। তো ঢেকে দিলাম। পুরো 5 মিনিট হয়ে গেছে আর ঝোল টকবক করে ফুটছে। বেশি ফোটাবো না, বেশি ফোটালে মাছটা নরম হয়ে যাবে। তো এইবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। আর রেডি হয়ে গেল আমার রুই মাছের আম দিয়ে টক ঝোল। তোমাদের একটা পাত্রে ঢেলে আমি দেখাচ্ছি। ওরা দেখো, অন্য পাত্রে ঢেলে নিয়েছি, আর দেখো দেখতে কেমন হয়েছে, দারুণ সুন্দর হয়েছে, আর তেমন খেতেও দারুণ। তোমরা আমার রেসিপিটা দেখো, দেখে তোমরাও করে খেও, এই গরমে খুব আরাম পাবে আর খেতেও টেস্টি। তো আমি তো এইভাবেই করি টক ঝোল, শোল মাছ দিয়ে করলেও আমি এইভাবেই করি। তো তোমরা কে কীভাবে করো আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অন্য বন্ধুদেরও দেখার সুযোগ করে দিও শেয়ার করে। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।